জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে রাজনৈতিক গুরুত্ব কতটা এ থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। ঢাকায় ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের যে কর্মসূচি তাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলে মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত শনিবার ওই কর্মসূচি ঘোষণা করেন, যে অনুষ্ঠানে ৭২ এর সংবিধানের কবর রচনা করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেছেন। এদিকে রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফ থেকে বলা হয়, ৩১শে ডিসেম্বর কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন সরকারের দিক থেকে আসা ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, মঙ্গলবারের কর্মসূচিটি সরকারের সহায়তায় হচ্ছে না ঠিকই, তবে তারা মনে করেন জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে তাদের ঘোষণাপত্রটি হবে ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য নির্দেশক ও বিশেষ গুরুত্ববাহী। অবশ্য বিশ্লেষকরা মনে করেন, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর যে আস্থা ও গ্রহণযোগ্যতা ছিল তা এখন বিভিন্ন কারণে কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এছাড়াও আন্দোলন সফল হওয়ার ৫ মাস পর এসে ওই আন্দোলনের ঘোষণাপত্র বিশেষ করে দেশের সংবিধান নিয়ে নতুন অবস্থান প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের সংগঠিত হবার প্রয়াস বলেই মনে করছেন তারা। ফলে এমন একটি অবস্থায় এই কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব কতটা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মনে প্রশ্ন আছে। প্রসঙ্গত, গত ৫ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবি উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে। এর জন্য কেউ কেউ সংবিধানের পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিলেন, আবার কেউ কেউ বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখনেরও দাবি তোলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে গঠিত গণপরিষদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে। মূলত সরকারি চাকরিতে কোটার বিরোধিতার মধ্য দিয়ে গড়ে ওঠা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত হলেও সে সময় সংবিধান পরিবর্তন বা বাতিলের বিষয়টি আলোচনা কিংবা দাবি কোনো পর্যায়ে ছিল না। কিন্তু এটি ব্যাপকভাবে আলোচনায় আসে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কর্তৃক গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সংবাদ সম্মেলনে, যেখানে ওই কমিশনের সদস্য মাহফুজ আলম এক দফা ঘোষণার দিনই সংবিধান বাতিল হয়ে গেছে এমন মন্তব্য করার পরই ছাত্র নেতাদের বক্তব্য ও সরকারের অবস্থান। রবিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, আসছে ৩১শে ডিসেম্বর দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে এবং আওয়ামী লীগ দল হিসাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে। তারা জানান, ওই দিন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, এই ঘোষণাপত্র ৫ই আগস্টে হওয়া উচিত ছিল, না হওয়ার ফলে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। ২,০০০-এরও ঊর্ধ্বে শহীদ এবং ২০,০০০-এর ঊর্ধ্বে আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা এই আন্দোলনের লেজিটিমেসিকে প্রশ্ন করে যাচ্ছে। জুলাই অভ্যুত্থান যে গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্য দিয়ে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই যে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে তার একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। তিনি আরও বলেন, ২০২৪ এর গণ অভ্যুত্থান ঘিরে আমাদের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে এই অভ্যুত্থানে, সেটার প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১শে ডিসেম্বর ছাত্রনেতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে আমরা প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করব। ওই সংবাদ সম্মেলনে এর কয়েক ঘণ্টা পর আরেক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, এটিকে
সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ অর্থাৎ বেসরকারি উদ্যোগ হিসাবেই দেখতে চায়। এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসাবেই দেখছি। সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন বলেন তিনি। কি প্রতিক্রিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একে প্রাইভেট ইনিশিয়েটিভ বলার কর্মসূচির গুরুত্ব কমেছে কি না এখন সেই প্রশ্নের উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কর্মসূচির গুরুত্ব কমেনি, কারণ এই কর্মসূচি সরকারের সহায়তা হচ্ছে না। তবে সরকারের উপদেষ্টারা এই কর্মসূচিতে আসবেন বলে জানান তিনি। আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার জন্য। তবে সরকারের কেউ এটাকে প্রাইভেট বলতে পারে না। ওনারা ২৪শে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তারা এভাবে বলতে পারে না। এই ধরনের অসতর্ক মন্তব্যে আমরা অসন্তোষ প্রকাশ করেছি বিবিসি বাংলাকে বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিত্র সংগঠন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, সরকারের দিক থেকে যে বক্তব্য এসেছে তাতে মঙ্গলবারের কর্মসূচি কোনো গুরুত্ব কমেনি, বরং বেড়েছে। কারণ আন্দোলনকারী ছাত্ররা নিজেরাই এটি করেছেন জনগণের সমর্থন নিয়ে। এটি সরকারের বিষয় নয়, এটি জুলাই গণ অভ্যুত্থানের স্মারক ও দালিলিক প্রমাণের বিষয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই কারণে সরকারের দিক থেকে কেউ কোনো অপ্রত্যাশিত মন্তব্য করলে সেটা আমাদের মর্মাহত করে বলেছেন তিনি। তবে বিশ্লেষকরা বলেছেন, এই কর্মসূচিকে ঘিরে যত ধরনের বক্তব্য এসেছে সরকারসহ আন্দোলনের পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাতে টানাপোড়েনের অনেকটাই স্পষ্ট হয়েছে। কি বলেছেন বিশ্লেষকেরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জোবাইদা নাসরিন বলেছেন, সংবিধান নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিরোধিতা স্পষ্ট, আবার সরকারের মধ্যেও ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা যাচ্ছে। সরকারের একজন উপদেষ্টা ৩১শে ডিসেম্বরের ডাক দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে এটি প্রাইভেট উদ্যোগ। এসব কিছু এই কর্মসূচি ঘিরে যে কল্পনা কিংবা উত্তেজনা তৈরি হয়েছিল তা প্রশমিত করে দিয়েছে বলে অধ্যাপক নাসরিন মনে করেন। তার মতে, যেহেতু নিজেদের সরকার ক্ষমতায়, সে কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিনারে গিয়ে দাবি উপস্থাপনের গুরুত্ব হয়তো সেভাবে থাকবে না। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আস্থা ও গ্রহণযোগ্যতা ছিল সেই জায়গা নড়বড়ে হয়ে গেছে। এই কর্মসূচির মাধ্যমে তারা হয়তো সেটি ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে বলেন অধ্যাপক নাসরিন। আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান মনে করেন, সংবিধানে প্রশ্নটি আন্দোলনের সময় আসেনি এবং এমন নতুন অনেক কিছু মানুষ এখন শুনছে বলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি যে আস্থা বা ম্যান্ডেট ছিল সেটা কিছুটা কমেছে। তাদের দাবি দেওয়া তো সরকারকে দেবে, সরকার তো তাদেরই, তাহলে শহীদ মিনারে ঘোষণা কেন? প্রশ্ন এই বিশ্লেষকের। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর তাদের বক্তব্যের মেরিট কমেছে। এখন ঘোষণাপত্রে কী থাকবে সেটা পরে জানা যাবে, কিন্তু এর মধ্যে তারা যা প্রকাশ করেছে সেগুলো মানুষকে খুব বেশি আকৃষ্ট করতে পেরেছে বলে মনে হয় না বলেছিলেন তিনি। তবে তাদের ঘোষণা যদি দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে ও জনপ্রত্যাশা গণতান্ত্রিক উপায়ে পূরণের জন্য ভূমিকা রাখে, তাহলে কিছুটা হলেও রাজনৈতিক গুরুত্ব থাকবে।